এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর। আগামীকাল 4 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে আলগাপুরের গুলালিয়া মাদ্রাসা মসজিদে শুরু হতে চলেছে খানকায়ে তৈবিয়ার কার্যক্রম। চলবে 8 ফেব্রুয়ারি শনিবার সকাল পর্যন্ত। সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কাটিগড়ার আরিফুজ্জামান লস্করকে খানকায় দেওয়া হবে সংবর্ধনা। গুলালিয়া আঞ্চলিক এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের ব্যবস্থাপনায় চলবে খানকায়ে তৈবিয়ার কার্যসূচি। উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত আল্লামা ইউসুফ আলী সাহেব ও সুদক্ষ উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে খানকা। মোট 5 দিন ধরে চলবে খানকার বিভিন্ন কার্যপ্রণালী। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের তত্ত্বাবধানে উত্তর পূর্বে বিভিন্ন স্থানে খানকা তথা আধ্যাত্মিক ট্রেনিং সেন্টারের আয়োজন করা হয়ে থাকে। এসব খানকায় আত্মশুদ্ধির জন্য হাতে কলমে সাধারণ মুসল্লিদের ট্রেনিং দেওয়া হয়। সারা বছর উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যে এমন কার্যক্রম চলতে থাকে। এরই সূত্র ধরে আগামীকাল আলগাপুর সমষ্টির গুলালিয়া মাদ্রাসা মসজিদে গুলালিয়া আঞ্চলিক এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের ব্যবস্থাপনায় শুরু হতে চলেছে খানকা বা আধ্যাত্মিক ট্রেনিং সেন্টারের কার্যসূচি। 5 দিন ব্যাপী এই খানকায় দূর দূরান্তের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। তারপর আমিরে শরীয়তের সান্নিধ্যে থেকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ নেবেন। তারপর শেষ দিন তথা আগামী 8 ফেব্রুয়ারি আমিরে শরীয়তের মুনাজাতের মাধ্যমে শেষ হবে খানকার কার্যসূচি। তবে গুলালিয়ার এই খানকায় থাকবে একটি বিশেষ চমক, আর সেটি হচ্ছে সেখানে সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া কুদে হাফিজ আরিফুজ্জামান লস্করকে সংবর্ধনা ও দোয়া দেওয়া হবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয় সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে কাটিগড়ার রাহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হাফিজ আরিফুজ্জামান লস্কর। এটা আসাম তথা বরাকের জন্য একটি গর্বের বিষয়। তাই এদিন আরিফুজ্জামানকে খানকায় সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এই খানকায় সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। তারা সাংবাদিকদের মাধ্যমে বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে সবাই এই মহতী কার্যক্রমে অংশ নিয়ে আত্মশুদ্ধির পথে এগিয়ে আসেন এবং আল্লাহর রহমত ও বরকত লাভ করেন। পরম শ্রদ্ধাভাজন খানকা কমিটির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মী ভাইয়েরা, আমার দেশবাসী তথা গোটা বরাক উপত্যকার সর্বস্তরের জনসাধারণের কাছে আমরা একটা অনুরোধ রাখতেছি যে হাইলাকান্দি বরাক উপত্যকার উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের অন্তর্গত হাইলাকান্দি জেলার গুলালিয়া অঞ্চলে গুলালিয়া আঞ্চলিক এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের ব্যবস্থাপনায় আগামীকাল মঙ্গলবার হইতে 8 তারিখ সকাল পর্যন্ত 5 দিবসীয় খানকা অর্থাৎ একটা আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের আমির শরীয়ত দামাত বরকাতুহুম সহ উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় স্তরের বুজুর্গণ উপস্থিত থাকবেন। তৎসঙ্গে বরাক উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আপনাদের কাছে আমরা এই অনুরোধ রাখতেছি, আপনারাও এই মহফিলে দিনী মহফিলে উপস্থিত থাকিয়া দিন ও দুনিয়ার নেক নামি হাসিল করুন। বিশেষ করে গুলালিয়া অঞ্চল নয়, গোটা বরাক উপত্যকার সর্বস্তরের জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা উপস্থিত থেকে আগামীকাল জোহরের পর থেকে আপনারা উপস্থিত থাকিয়া এখানে 3 দিন বিশেষ করে রোজা রাখা হবে। 3 দিন নফল হিসাবে রোজা রাখা হবে। বিশিষ্ট উলামায়ে কেরামগণ বিভিন্ন তসবিহাত বিভিন্ন জিকির আজকারের প্রশিক্ষণ দিবেন। সেই হিসাবে আপনারা সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করতেছি। আমরা সভাপতি তথা আমাদের এই খানকায়ে তৈবিয়ার সভাপতি উনি ইতিপূর্বেই বলে দিয়েছেন, আগামীকাল অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে আমাদের এই ঐতিহ্যবাহী গুলালিয়া হাফিজিয়া মাদ্রাসার মসজিদে 4-5 দিবসীয় খানকায়ে তৈবিয়ার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রস্তুতি প্রায় সমাপ্তি হওয়ার পথে।